ভালো তো অনেক বাসি তোমাকে, কিন্তু কি করব, আর কাউকে তো জোর করে নিজের করা যায় না। সরি। কেন? আমি তোমাকে ঠকিয়েছি। হাসলে কেন? তুমি আমাকে না, নিজেকে ঠকিয়েছ। কিভাবে? অপেক্ষা করো, আজ হোক বা 5 বছর পর হোক, একদিন না একদিন উত্তর পেয়ে যাবে। কিভাবে বুঝবো এটা আমার প্রশ্নের উত্তর? যেদিন তোমাকেও কেউ বলবে সরি, আমি তোমাকে ঠকিয়েছি। বড্ড বিরক্ত করছি না বলো তোমায়? চিন্তা করো না, একদিন তোমার কাছে সব থাকবে, শুধু থাকবে না এই বিরক্ত করা মানুষটা। যত্ন পাওয়া মেয়েরা কখনো টাকার কাছে বিক্রি হয় না, বিক্রি হয় তো শুধু যত্নের কাছে, কারণ তাদের মূলধনই হচ্ছে যত্ন। নারী তার কাছেই থেকে যায় যার কাছে তারা যত্ন পায়। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 200 বার কল করা যায়, কিন্তু যে চলে যেতে চায় তাকে কি করে ধরে রাখা যায়? একদিন তুমিও কারো কাছে গল্প বলবে যে একটা ছেলে আমার সাথে কথা বলার জন্য পাগল ছিল, আর আমি তাকে পাগল ভেবে অবহেলা করছি। সরি, একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি, ভুল করে তোমায় চেয়েছি। তুমি যে এত দামি তা আমি জানতাম না গো। তোমার সাথে কথা বলার অনেক মানুষ আছে, তাই তুমি আমার শূন্যতা কখনো অনুভব করতে পারো না, কিন্তু আমার তো কেউ নেই জানো, তাই আমি প্রতি মুহূর্তে তোমায় অনুভব করি। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে কারোর জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যুর থেকেও কঠিন। তুমি শুরু আর তুমি শেষ, তুমি চলে গেলে আমার গল্পটা এখানেই শেষ। আমি কাউকে ভালোবেসে এটাই শিখেছি যে দরকারই নয় যে সবসময় আমরা যাকে ভালোবাসবো তাকেও আমাদেরই ভালোবাসতে হবে। আমি জানি অনেকটা কষ্ট হয়, তবে প্রতিটা মানুষেরই আলাদা আলাদা পছন্দ থাকে, আর তুমি চাইলেও জোর করে কারোর পছন্দের মানুষ হতে পারবে না। সবসময় মানুষটাকে পাওয়া মানেই ভালোবাসা হয় না, কখনো কখনো মানুষটার ভালো চাওয়ার মাঝেও আমাদের ভালোবাসা থেকে যায় সারাটা জীবন। একদিন তুমিও আফসোস নিয়ে এটা বলবে, একটা মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর আমি তাকে পাগল ভেবে অবহেলা করেছি। টাকা এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ নিজের জীবনটা উজাড় করে দেয়। মানুষ বলে যে টাকা সবকিছু হয় না, কিন্তু সত্যি তো এটাই যে টাকা ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই। হাসপাতালের অসুস্থ মানুষটা জীবনে বাঁচা মরার সাথে লড়াই করে চলেছে, কিন্তু ডাক্তারের প্রথম কথা হলো আগে টাকা জমা করো, তারপর চিকিৎসা হবে। স্কুলে পড়লে টাকা, কলেজে শিক্ষা নিতে গেলেও টাকা, আর চাকরিতে সম্মান টাকার কাছে হার মেনে যায়। কোথাও গেলে টাকাটাই সবার আগে দরকার হয়, টাকা থাকলেই মানুষ মানুষকে মানুষ ভাবে। টাকা ছাড়া মানুষটা যতই সৎ ভালো মানুষ হোক না কেন, সমাজ সেই মানুষটাকে অবহেলা করতে শুরু করে। বাস্তব তো এটাই যে টাকা শুধু দরকারই হয় না, আজকের মানুষের প্রয়োজন হয়ে উঠেছে। যার কাছে টাকা আছে সেই ঠিক, সে সব থেকে বড়, সে সবচেয়ে বড় সম্মানের যোগ্য। আর যার কাছে টাকা নেই তার সত্যিগুলোকেও সহজে মিথ্যে বানিয়ে দেওয়া যায়।